অনার্স ডিগ্রি ফাজিল এবং 7 কলেজে অধ্যয়নরত প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা যে যেখানে আছো ভালো আছো, আশা করি মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। ইংলিশ অ্যাডভাইস পরিবারের পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাসে আমাদের স্বাগত। আসন্ন অনার্স পরীক্ষাকে সামনে রেখে আমরা প্রতিটি গ্রামার আইটেমগুলোকে রিভিউ করব। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগের ক্লাসগুলোতে কারেকশন, রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে কথা বলেছি। আজকে WH কোশ্চেনগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করব। লেটস চেক। দেখো, তোমরা চেক করে দেখো, যদি তোমরা এই প্রশ্নগুলো সলভ করতে পারো ইউ শুড ফিল কনফিডেন্ট। আমরা মোটামুটি আছে 14টা প্রশ্ন, 2 সেটস অফ কোয়েশ্চেন্স নিয়ে আমরা কথা বলবো। আশা করি তোমরা এই প্রশ্নগুলো আনসার করতে পারবে এবং আমাদের ডেসক্রিপশন বক্সে রুলস এবং আমাদের আরও বেশি প্র্যাকটিসের অংশ দেওয়া থাকছে। তোমরা বেশি বেশি প্র্যাকটিসের জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে চেক করে নেবে। এবং আমরা ডিটেইল আলোচনা করেছি বা ডিটেইল ক্লাসগুলো করেছি এর আগে WH কোয়েশ্চেন নিয়ে, সেগুলোরও লিঙ্ক দেওয়া থাকবে। আজকে শুধু আমরা প্র্যাকটিস করব এবং চেক করে নিব যে আমি কতখানি প্রিপেয়ার্ড হয়েছে। সো বন্ধুরা, যেমন আমরা প্রথম সহজ একটি প্রশ্ন দিয়ে শুরু করতে পারি। দ্য ফ্রেঞ্চ রেভলিউশন টুক প্লেস ইন 1989। ফার্স্ট, এটার আনসারটি কী হতে পারে? এই স্টেটমেন্টে কী প্রশ্ন করলে আসলে আমরা কারেক্ট আনসার পেতে পারি? নেক্সট, দ্য ডক্টর হ্যাজ সাজেস্টেড দ্য পেশেন্ট নট টু ইট ফ্যাটস। নাম্বার 3, হি ক্যান রান ভেরি ফাস্ট। The news makes him laugh. Number 5, his father is an engineer. Number 6, she likes the red dress most. And number 7, the boy is very intelligent. অনেক সময় আমি অনেক শিক্ষার্থীর কাছ থেকে প্রশ্ন পাই যে এগুলো তো সালে এসে গেছে, এগুলো তো আর আসবে না। হ্যাঁ, এগুলো আসবে না, বাট এরকম প্রশ্নই আসবে। ইফ ইউ ক্যান আনসার দিস ওয়ান, আই হোপ অন্য প্রশ্ন, অল্টারনেটিভ প্রশ্ন আসলেও ইউ ক্যান আনসার। বাট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, যদি তুমি এটা বুঝে পড়ো, ইফ ইউ রিড ইট বা ইফ ইউ প্র্যাকটিস ইট নোয়িং, উইদাউট নোয়িং কিন্তু কোনো কিছু হবে না। না বুঝে কোনো কিছু প্র্যাকটিস বা মেমোরাইজ করে আমাদের লাভ হবে না। সো বন্ধুরা, আমরা WH কোয়েশ্চেনে 70% রুলস যেটিকে ফলো করি আমরা, বা প্রশ্নগুলো যেভাবে আনসার করে থাকি, সেটি হচ্ছে প্রথমেই WH ওয়ার্ড, যেটা হোয়াট, হোয়েন, হাউ, হুইচ আমরা বসাবো। তোমাদের ডিটেইলের জন্য অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে আমাদের চেক করে দেখবে, নিচে সেখানে রুলসগুলো দেওয়া আছে। মাত্র 3 থেকে 4টি রুলস আছে এবং প্র্যাকটিস অংশ অনেকগুলো আছে। আশা করি তোমরা বেশি বেশি প্র্যাকটিসের জন্য অবশ্যই সেই PDF লিঙ্কটিতে ক্লিক করে দেখবে। সো দ্য ফ্রেঞ্চ রেভলিউশন টুক প্লেস ইন 1989। সো ভেরি সিম্পল। এটি কি আনসার করলে বা কিভাবে আনসার করলে সহজ হয়? এখানে একটি সহজ বিষয় দেওয়া আছে, শেষে একটা সময় দেওয়া আছে 1989। সো সময় থাকলে আমরা জানি প্রশ্ন করব কি দিয়ে? হোয়েন। সো আমরা প্রশ্ন করতে পারি হোয়েন। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মূল কাজটি হবে ভার্বকে ফলো করে। সো এই ভার্বটি খেয়াল করো। এ বাক্যে বি হ্যাভ মোডাল, বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, অথবা মোডাল ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুডের ব্যবহার হয়নি। যেহেতু হয়নি, সুতরাং এবং খেয়াল করতে হবে তাহলে কি বসবে এখানে আমাদের? ডু ভার্ব। তাহলে ডু, ডাজ কিংবা ডিড এর যে কোনো একটি। খেয়াল করে দেখো, ফ্রেঞ্চ রেভলিউশন টুক প্লেস, মূল ভার্বটি হচ্ছে টুক প্লেস, অনুষ্ঠিত হয়েছিল বা সংগঠিত হয়েছিল। পাস্ট টেন্স, পাস্ট টেন্সের জন্য অক্সিলারি ভার্ব হবে ডিড। সো হোয়েন ডিড, এরপরে তাহলে WH কোশ্চেন, এরপরে বি হ্যাভ মোডালের যে কোনো একটি, তাহলে ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, এটি টেন্সের উপর নির্ভর করে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু অথবা ডাজ, পাস্ট টেন্স হলে ডিড আমরা বসিয়ে দেব। এরপরে যেটি বসাবো সেটি হচ্ছে সাবজেক্ট। এরপরে সাবজেক্টটি হচ্ছে কি? দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। হোয়েন ডিড দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। এরপরে হচ্ছে মূল ভার্ব যেটি। অনেক শিক্ষার্থী বন্ধুর প্রশ্ন হয় এটি কেন হয়? কারণ যখন আমরা মূল ভার্বের জন্য অক্সিলারি ভার্ব ডিড ব্যবহার করেছি, তখন পাস্ট টেন্সের জন্য এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, সেটা হচ্ছে টেক। সো হোয়েন ডিড দ্য ফ্রেঞ্চ রেভলিউশন টেক প্লেস। সো কখন ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল? ওকে, দ্য ডক্টর হ্যাজ সাজেস্টেড দ্য পেশেন্ট নট টু ইট ফ্যাটস। সো আবারও এখানে শেষের দিকে একটি অংশ আছে, নট টু ইট ফ্যাটস। সো ডাক্তার রোগীকে উপদেশ দিয়েছে ফ্যাটস না খাওয়ার জন্য। সো তাহলে প্রশ্নটা কেন এই স্টেটমেন্টটা এসেছে? প্রশ্নটা ছিল নিশ্চয়ই ডাক্তার রোগীকে কি করতে বলেছে। সো এখানে হ্যাজ ব্যবহার করা হয়েছে, সুতরাং আমরা জানি যে বি হ্যাভ মোডাল থাকলে আমাদের অক্সিলারি ভার্ব লাগবে না। সো তাহলে কি হবে এখানে? কে দে? হোয়াট। এরপরে হ্যাজ যেহেতু আছে, আমরা হোয়াট হ্যাজ। সাবজেক্টটা কি? দ্য ডক্টর
suggested, what has the doctor suggested the patient? ডাক্তার রোগীকে কি সাজেশন দিয়েছিল বা দিয়েছে? হি ক্যান রান ভেরি ফাস্ট। শিক্ষার্থী বন্ধুরা, এটি গতবারের চলে আসা একটি প্রশ্ন, বাট ইট ডাজেন্ট ম্যাটার যেটি এসেছে বা আসবে, আমরা যদি এটি আনসার করতে পারি, যদি বুঝতে পারি, দেন উই শুড ফিল কনফিডেন্ট, কারণ এরকম প্রশ্নই ঘুরে ফিরে আসবে, হয়তো একটু পরিবর্তন করে আসবে। সো হি ক্যান রান ফাস্ট। সো হাউ, এখানে যেহেতু বলা হচ্ছে ফাস্ট, সে খুব দ্রুত দৌড়াতে পারে। যেমন এমবাপ্পে, আমরা ওয়ার্ল্ড কাপে দেখছি হি ক্যান রান ভেরি ফাস্ট। সো তাহলে সে কেমন দৌড়াতে পারে? সো হাউ ক্যান হি রান, হাউ ক্যান হি রান, সে কিভাবে বা কেমন দৌড়াতে পারে, এভাবে আমরা প্রশ্নটা করতে পারি। সো ফার্স্টের জন্য কেমন দৌড়াতে পারে, হাউ, এরপরে মোডালের ব্যবহার হয়েছে, সো মোডালটা আমরা ব্যবহার করলাম, এরপরে কি হয়েছে সাবজেক্ট, এরপরে মূল ভাবটি হচ্ছে রান, ভেরি ফাস্টে হচ্ছে আমাদের প্রশ্ন। নাম্বার 4, দ্য নিউজ মেক্স হিম লাফ। দ্য নিউজ মেক্স হিম লাফ, খবরটি তার হাসির উদ্রেক করেছিল বা করেছে বা তৈরি করে। সো দ্য নিউজ সাবজেক্ট। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে রুলসটার কথা বলেছি যে WH ওয়ার্ডটি আসবে, তারপরে বি হ্যাভ মডাল অথবা ডু ভার্ব থাকলে আসবে, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব আসবে, কিন্তু যদি WH ওয়ার্ডটি নিজেই সাবজেক্ট হয় সেক্ষেত্রে আমরা শুধু সেখানে হোয়াট ব্যবহার করব, আর কোনো কিছু ব্যবহার করব না। সো তাহলে এখানে হচ্ছে হোয়াট মেক্স হিম লাফ, হোয়াট মেক্স হিম লাফ, দ্য নিউজ মেক্স হিম লাফ। নিউজের পরিবর্তে শুধু আমরা ব্যবহার করেছি এখানে হোয়াট মেক্স হিম লাফ। নাম্বার 5, হিজ ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার। তার বাবা একজন ইঞ্জিনিয়ার। সো আমরা যদি হিজ ফাদারকে ধরি এভাবে, সো হু ইজ অ্যান ইঞ্জিনিয়ার, এটাকে চেঞ্জ করে আমরা করতে পারি হু ইজ অ্যান ইঞ্জিনিয়ার, অথবা হোয়াট ইজ হিজ ফাদার, তার বাবা কি বা তার বাবা কে। দুটো অপশনই আমরা এটি সলভ করতে পারবো। নাম্বার 6, শি লাইকস দ্য রেড ড্রেস। সো আমরা এখানে বলতে পারি হোয়াট টাইপ অফ ড্রেস, হোয়াট টাইপ অফ ড্রেস ডাজ শি লাইক, অথবা হোয়াট ড্রেস ডাজ শি লাইক। ভেরি সিম্পল ওয়েতে আমরা করতে পারি শি লাইকস দ্য রেড ড্রেস। সো সে লাল জামা খুব পছন্দ করে। সো হোয়াট, লাল জামা কি পছন্দ করে, কি, তাহলে আমরা শুরু করতে পারি হোয়াট, এরপরে দেখো ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত আছে, তাহলে এখানে অক্সিলারি ভার্ব হবে ডাজ। সো হোয়াট ডাজ, সাবজেক্টটা কি শি। সো হোয়াট ডাজ শি লাইক, সে কি পছন্দ করে। অথবা কেউ যদি আরো একটু এক্সপ্লেইন করে বলে হোয়াট টাইপ অফ ড্রেস ডাজ শি লাইক, সে কোন ধরনের জামা বেশি পছন্দ করে, সেটিও আমরা লিখতে পারি। অ্যান্ড নাম্বার 7, দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট। ছেলেটি খুবই মেধাবী, ইন্টেলিজেন্ট। সো আমরা যদি বলতে পারি হাউ ইজ দ্য বয়, হাউ ইজ দ্য বয়, ছেলেটি কেমন, অথবা আমরা বলতে পারি হু ইজ ভেরি ইন্টেলিজেন্ট। কেউ যদি লিখে হু ইজ ভেরি ইন্টেলিজেন্ট, দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট, শুধু হু পরিবর্তন করে সাবজেক্ট পরিবর্তন করে হু লিখলেও আনসার আমরা করতে পারি। খুব ইন্টারেস্টিংলি এগুলো মূলত আনসারই করা ছিল, আমরা যেটি করলাম সেটি হলো প্রশ্ন। এই প্রশ্নগুলোর স্টেটমেন্টের আলোকে কি প্রশ্ন হলে এরকম স্টেটমেন্ট আসতে পারে সেটি ছিল মূলত আমাদের জন্য চ্যালেঞ্জ। সো আশা করি তোমরা এই অংশ প্র্যাকটিসে ভালো করতে পেরেছো। আমরা আর 7টির আর একটা সেট দেখব, তাহলে আমরা আত্মবিশ্বাস আরও খুঁজে পেতে পারি যে আমরা হ্যাঁ পরীক্ষায় ভালো কিছু করবো। লেটস চেক। শিক্ষার্থী বন্ধুরা চলো আরেকবার চেক করে নিই। আরেকটি সেটের প্রশ্ন আমরা পেয়েছি। দেয়ার আর 5 বুকস অন দ্য টেবিল। ভেরি সিম্পল কোয়েশ্চেন। দেয়ার আর 5 বুকস অন দ্য টেবিল। টেবিলে 5টি বই আছে। সো এখানে 5 বুকস সংখ্যা, সো সংখ্যা থাকলেই হাউ মেনি, যেখানে সংখ্যা থাকবে 5, 6, 7 হাউ মেনি, আর সংখ্যা না থাকলে হবে হাউ মাচ। সো এখানে হচ্ছে হাউ মেনি, হাউ মেনি বুকস, হাউ মেনি বুকস। এরপরে সাবজেক্ট হচ্ছে ভার্ব আছে যেহেতু, সেহেতু হাউ মেনি বুকস আর দেয়ার অন দ্য টেবিল, হাউ মেনি বুকস আর দেয়ার অন দ্য টেবিল।
So there are 5 books on the table. The bank closes at 4 p.m. Post meridian and ante meridian p.m. Post meridian. So the bank closes at 4 p.m. So 4 p.m. এটি হচ্ছে স্টেটমেন্ট, এটি হচ্ছে ক্লু। 4টায় ব্যাংক বন্ধ হয়। সুতরাং প্রশ্ন করব আমরা কিভাবে, কখন ব্যাংক বন্ধ হয়। প্রশ্নটা ছিল নিশ্চয়ই এরকম। সো কখনের ইংরেজি কি, হোয়েন। এবং খেয়াল করো ডাজ আছে, ভার্বের সাথে এস বা ইয়েস আছে, সুতরাং অক্সিলারি ভার্ব কি হবে, ডাস। সো হোয়েন প্রেজেন্ট টেন্স যেহেতু, এবং এটি প্রতিদিন ঘটে, একদিন ব্যাংক শুধু 4টায় না, প্রতিদিন 4টায় বন্ধ হয়। সো হোয়েন ডাস, এরপরে সাবজেক্ট হচ্ছে কি, দ্য ব্যাংক ক্লোজ। ক্লোজেস আর বলার দরকার নেই, ক্লোজ। হোয়েন ডাজ দ্য ব্যাংক ক্লোজ, ব্যাংক কখন বন্ধ হয়। দিনাজপুর is famous for fine rice. রাজশাহী is famous for silk. সো এই বাক্যগুলো খুবই ফেমাস। চাঁদপুর is famous for হিলসা ফিশ। সো শিক্ষার্থী বন্ধুরা, এরকম প্রশ্নগুলোর ভেরি সিম্পল স্টেটমেন্টের আনসারটি হচ্ছে হোয়াট ইজ দিনাজপুর ফেমাস ফর, এটি মাথায় রাখবে। অথবা আরেকটি করতে পারি আমরা, হোয়াই ইজ দিনাজপুর ফেমাস। মনে রাখতে হবে একটি স্টেটমেন্টের বিপরীতে একাধিক প্রশ্ন হতেও পারে। সো এটা এক ধরনের ওপেন এন্ডেড কোয়েশ্চেন। ওপেন এন্ডেড যে প্রশ্নের ক্লোজ মানে এন্ড কোনো ক্লোজ করা নেই, যেটা বাধ্যতামূলক একইভাবে সবাইকে করতে হবে, বাট যেন প্রশ্নটি হয় অথেন্টিক, যে প্রশ্নটি সবার আগে সবার মাথায় আসবে, ভেরি কমন, এরকম প্রশ্ন আমাদের করার চেষ্টা করতে হবে। সো দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস। সো আনসারটি হবে বা প্রশ্নটি হবে হোয়াট ইজ দিনাজপুর ফেমাস ফর, হোয়াট ইজ দিনাজপুর ফেমাস ফর। অথবা কেউ করতে পারো হোয়াই ইজ দিনাজপুর ফেমাস, কেন দিনাজপুর বিখ্যাত। এভরিবডি উইশেস টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়, ইয়েস। সো এভরিবডি থাকলে আমরা জানি হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি। সো এভরিবডি থাকলে আমরা কি করব, হু ডাজেন্ট যুক্ত করব। এভরিবডি উইশ টু বি হ্যাপি, হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি, কে সুখী নয়, সুখী হতে চায় না। ইনফ্যাক্ট ইট ইজ 11:45 নাও। শিক্ষার্থী বন্ধুরা, ইট ইজ 11:11। লেট চেক, আমাদের এই চ্যানেলের ইংলিশ অ্যাডভাইস পেজে একটি ফিচার ভিডিও আছে, হাউ টু এক্সপ্লেইন আওয়ার টাইম, কীভাবে আমরা সময়কে ব্যাখ্যা করতে পারি, কীভাবে সময়কে বলতে পারি। সো 11:11, হোয়াট ডাজ ইট, এর মানে কি, আসলে কয়টা বাজে এটা, 11:11। সো এটি মনে রাখতে হবে, 11:15 মানে কিন্তু 11:15। আবার 11:15 যদি কেউ বলে 11:15, সেটি হচ্ছে 11:15 হচ্ছে 11:15। আর যখন 2 থাকবে নিচে, ইট ইজ 11:15 মানে এখন 11:15 বাজে। ওকে, সো যারা দেখোনি আমাদের ফিচার ভিডিওতে সময় কিভাবে আমরা এক্সপ্লেইন করবো খুব সহজ করে বলে দেওয়া আছে। সো ইট ইজ 11:15, এখন কত বাজে, বলছে 11:15 বাজে। সো ইট ইজ 11:15 কেন বলেছে, প্রশ্নটি ছিল হোয়াট টাইম। সময় নিয়ে প্রশ্ন হলেই শুরুতে আসবে হোয়াট টাইম, এরপরে ভার্ব আছে এখানে ইজ, সাবজেক্টে কি, হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কয়টা বাজে, 11:15টাই হচ্ছে প্রশ্ন। নেক্সট, বাই দ্য সাইড অফ এ লেক দ্য পার্ক স্ট্যান্ডস। যেমন চট্টগ্রামের ফয়েজ লেক। সো পার্কের পাশে, বাই দ্য সাইড অফ এ লেক, লেকের পাশেই দ্য পার্ক স্ট্যান্ড। পার্কটা কোথায়, লেকের পাশে অবস্থিত। সো কোথায় অবস্থিত, কোথায়, তাহলে কিভাবে শুরু করব আমরা, হোয়ার। ওকে, কোথায়, পার্কটি কোথায় অবস্থিত, ভার্বটি সবার শেষে আছে, স্ট্যান্ডস। সো ভার্ব, যেহেতু ভার্বের সাথে এস বা ইএস আছে, সুতরাং অক্সিলারি ভার্ব কি হবে, ডাস। সো হোয়ার ডাস দ্য পার্ক, হোয়ার ডাস দ্য পার্ক স্ট্যান্ড। তখন আবার এস যুক্ত করব না, কারণ এই এস এর জন্যই আমরা ডাস ব্যবহার করেছি অক্সিলারি ভার্ব হিসেবে। সো হোয়ার ডাস দ্য পার্ক স্ট্যান্ড,
বাই দ্য সাইড অফ এ লেক দ্য পার্ক স্ট্যান্ডস। সো বাই দ্য সাইড অফ এ লেক এটি হচ্ছে পুরোটাই প্রশ্নে আমরা প্রশ্ন করে নিব। অ্যান্ড নাম্বার 7, আই গেট আপ অ্যাট 6 in the morning. সো আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। সো আই গেট আপ অ্যাট 6 হচ্ছে আমাদের ফোকাস পয়েন্ট, এটি হচ্ছে প্রশ্ন। সো কখন, সময় যেহেতু আছে, কখন ইংরেজি কি দিয়ে শুরু করবো আমরা? when I get up. সো when, এরপরে get up প্রেজেন্ট টেন্স। সো প্রেজেন্টের জন্য অক্সিলারি ভার্ব কি হবে? ডু। যখনই ফার্স্ট পারসন থাকবে আই, তখন প্রশ্ন করবো আমরা সেকেন্ড পারসন দিয়ে। সো when do you get up in the morning? So when do you get up in the morning? So তুমি কখন সকালে ঘুম থেকে ওঠো? আনসারটি হচ্ছে I get up at 6 in the morning. সো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা খেয়াল করব এবং বুঝে আনসার করব। আমরা অনেক কিছু করলাম, বাট ইফ উই মিস্টেক হেয়ার, আমার এই মেইন কথাটি খেয়াল করবে। WH প্রশ্ন করতে হলেই, প্রশ্নবোধক বাক্য বানাতে হলেই প্রথমে সাবজেক্ট আসবে, WH ওয়ার্ডটি আসবে, তারপরে ডু ডাজ ডিড আসবে, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব। এটি খেয়াল করতে হবে। যদি আমাদের যেমন হাউ মেনি WH ওয়ার্ডটি আসছে, এরপরে হাউ মেনি, এরপরে দেখো সাবজেক্ট, এরপরে ভার্ব। আমরা যদি এখানে এই সিস্টেমে যদি কোনো মিস্টেক করি, ইট ওন্ট বি অ্যালাউড, আমরা কিন্তু নাম্বার পাবো না। সো নাম্বার পেতে হলে বাক্যটি কি গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে, অথেন্টিক হতে হবে। ওকে, সো আমি যেভাবেই প্রশ্ন করি না কেন, আমাদের ঘুরে কিন্তু একটা জায়গায় ফাইনালি মিট করতে হবে, সেটি হলো যেন গ্রামারে মিস্টেক না হয়। যেমন হোয়াট টাইম ইজ ইট নাও, এখানে যদি ভার্ব আমি ছেড়ে দেই তাহলে হবে না, বাক্যটি আমি নাম্বার পাবো না। সো আমাদের বাক্যগুলোকে শুদ্ধ করে লেখার চেষ্টা করতে হবে। আশা করি তোমরা মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস।